অত্র এলাকার সম্মানিত কৃষক ভাইরা সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, আপনাদের এলাকায় ফুড এডুকেট লিমিটেডে কর্মরত আছি। আমার সাথে উপস্থিত আছে আমার সহকর্মী সালাম ভাই এবং গণেশ মিয়া, এবং আমার সাথে উপস্থিত আছে অত্র এলাকার সম্মানিত জেলার পরিবেশক মতিউর রহমান ভাই। তো আমরা সবাই সুইট এডুকেট লিমিটেড থেকে আসছি। সুইট এডুকেট লিমিটেড কি তা আপনাদের জানা দরকার না? সুইট এডুকেট লিমিটেড হচ্ছে কৃষি ও কৃষকের সবাই সর্বক্ষণিক নিয়োজিত এমন একটা কোম্পানি যা সর্বক্ষণিক কৃষকের কাজে নিয়োজিত। তো আমরা যে এখানে একত্রিত হয়েছি, এখানে একটা উদ্দেশ্য আছে, তাই না? উদ্দেশ্য হলো ধানের মাজরা পোকা নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে কথা বলতে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আশা করি এই সময়টুকু আমাদের সাথে থাকবে এবং আমাদের সহযোগিতা করবে। আজকের আলোচনাটি হবে দ্বিপাক্ষিক। আমি আপনাদের প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন, আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে ধান চাষের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আর ধান চাষের বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মিটিং শেষে বলবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে চেষ্টা করব। তো আমরা এখানে যারা আছি সবাই তো কৃষক, তাই না? তবে কৃষকের পাশাপাশি আমাদের আরেকটা পরিচয় আছে, তা হলো আমরা সবাই এখানে বিজনেসম্যান। কিভাবে বিজনেসম্যান তা আপনারা বলতে পারেন। আমরা যে এখানে আমাদের যে ধানগুলা হয় সবগুলোকে আমরা খেয়ে ফেলি, সব খেয়ে ফেলি, সব কিন্তু খাই না। যাদের 100 মণ ধান হয় তারা কিন্তু 50 মণ খাইতে লাগে আর 50 মণ বিক্রি করে। সেই হিসেবে আমরা কিন্তু সবাই এখানে বিজনেসম্যান। তো বিজনেসম্যানের কিন্তু একটা উদ্দেশ্য আছে, সে ব্যবসায় লাভ করবে। আর আমরা যারা বাংলাদেশের কৃষক আছে তাদের কিন্তু আসলেও এই উদ্দেশ্যটা নাই। ভালো কৃষক হওয়ার উদ্দেশ্য নাই, ভালো বিজনেসম্যান হওয়ার উদ্দেশ্য নাই। এর মূল কারণ হচ্ছে আপনি যদি আধুনিক পদ্ধতিতে ধান চাষ করে এবং উত্তর দক্ষিণ করে লাগাবেন, লাইন করে লাগাবেন, আর 12 লাইন পরে পরে একটা লাইন ফাঁকা রাখবেন, তাহলে 1 বিঘা জায়গাতে 44,000 ভুসা হয়। আমরা গবেষণা করে 44,000 ভুসা হয়। বাঙালি আরো বেশি হোক, তাহলে আমরা আজকে নতুন জিনিস শিখলাম না, বাঙালি খেলা দেয় না আরো বেশি হোক। তবে আপনার 44,000 ভুসার ভিতরে যদি প্রতিটা ভুসাতে যদি একটা করে শীষ কাটে মাজরা পোকা, তাহলে কতগুলা শীষ কাটবে বলতে পারবেন? 44,000 ভুসা কাটবে। 44,000 ভুসা। এই শীষগুলো যদি একত্র করি, আলোড়ন এটাকে ব্যবহার করছেন এ পর্যন্ত? ব্যবহার করেন নাই? এটা একটি আধুনিক প্রজন্মের কীটনাশক। এটা ব্যবহার করলে আপনার ক্ষেত্রে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, পাতা চাটা পোকা, শীষ কাটা পোকা, ধান ক্ষেতের যত যাবতীয় ক্ষতিকারক পোকা আছে সবকিছু নির্মূল, সমস্ত পোকা এই হাত থেকে রক্ষা করবে। এই বীজটা হল প্রতিরোধক এবং প্রতিষেধক গুণ সম্পন্ন একটা কীটনাশক। প্রতিরোধক হচ্ছে আপনার ক্ষেত্রে যদি পোকা আসার আগে যদি প্রয়োগ করে তাহলে আপনার ক্ষেত্রে পোকা আসতে পারবে না। আর যদি পোকা আসা গেছে আপনি ব্যবহার করবেন, আপনার সাথে সাথে পোকা মারা যাবে। তো আমরা তো সবাই এখানে যারা আছে সবাই আমার কৃষকের বড় সন্তান, আমি নিজেও কৃষকের বড় সন্তান, আমার বাবা কৃষক ছিল। তো আপনারা কি কখনো খেয়াল করছে যে ধান খেতে কয়বার মাজরা পোকা আক্রমণ করে? 3-4 বার। আর কেউ 3-4 বার। কিন্তু আপনারা যে এতদিন করে ধান চাষ করতেছে কিন্তু এই বিষয়টা কোনো খেয়াল করবে না। ধান খেতে 2 বার মাজরা পোকা আক্রমণ করে, 2 বার। কখন আক্রমণ করে আমি বলে দিই। 1 নাম্বার হচ্ছে ধানের বয়স যখন 20 থেকে 30 দিন হয়, নতুন করে যখন কিছু সার দেন, দেওয়ার পরে কিন্তু নতুন করে কুশি বের হয়। কুশি বের হওয়ার পর আপনি একটা কুশি টান দিয়ে তুলবেন, তুলে সেটা মুখে নিবে, কেমন লাগে বলে দেই? মিষ্টি মিষ্টি লাগে না? পোকার উদ্দেশ্য হলো এই মিষ্টিটাই খাওয়া। ধান গাছ কিন্তু খাওয়া পোকার উদ্দেশ্য নেই। আরেকটা সময় হলো ধান গাছের বয়স যখন কাইস্তুর হয়, 30-35 দিন 40 দিন বয়স হয়, 35 থেকে 45 দিন বয়স, এর মাঝখানে আরেকবার পোকা আসে। এই 2 বার হলো ধানে পোকা আসে। এই টাইমও দেখবেন ওই টান দিয়ে শীষ টান দিবেন, চিবাই দিবেন, মিষ্টি মিষ্টি লাগবে। সেই জন্য এই 2 টাইমে পোকা আক্রমণ বেশি করে। সেই জন্য আপনাকে অবশ্যই পোকা আসার আগে বিষ দিতে হবে। যদি যে আমি বললাম কি 44,000 ভুসা একটা করে কাটে ফেলে তাহলে 44,000 কিন্তু শীষ কাটে ফেলবে। সেই জন্য আগে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি 3 থেকে 3.5 মণ ধান সেভ করতে পারলেন। তাহলে ভাই এই বীজটা সবার ব্যবহার করা উচিত না ভাই?